وأورثنا الأرض ملائكة যে সহযোদ্ধাটাকে আমরা আছি পল্লবী থেকে, যার নাম দিয়েছি আমরা আসিফ চত্বর, সেই আসিফের আব্বা, তার সে হচ্ছে ম্যানেজিং কমিটির সভাপতি জনাব সদস্য সচিব আবুল হোসেন সহ আমাদের সাবেক কমিশনার, আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই রমজান মাসে ইফতারির আগে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সদস্য সচিব আবুল হোসেন সহ যুগ্ম আহ্বায়ক আন্দোলন সম্প্রের সাহসী আজান দিয়েছে, আমরা ইফতার করতে পারি, সকলে ইফতার করি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। অনেকে অসহায়ভাবে পঙ্গুত্ব বরণ করে বাসায় বসে আছেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা ছিল, এক দফা দাবি, স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি, সেই পতনের দাবিকে সফলতার সহিত বাংলাদেশের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আমরা 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে আমরা এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু পরিপূর্ণভাবে গণতন্ত্র আমরা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আপনারা যারা এখানে সুধীজন, আমার পরিবারের যারা সদস্যরা এখানে বসে আছেন, আমরা চাই একটি সুন্দর সমাজ গড়ার, আমরা চাই একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার, আমরা চাই একটি মানবিক বাংলাদেশ গড়ার। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের সকলকে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা দোয়া করব, যাতে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের আনাচে কানাচে যারা ষড়যন্ত্রকারীরা এখনো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই দেশের ভিতরে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, সকল ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারবো, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো, একটি মানবিক বাংলাদেশ গড়তে পারবো এবং সেই মানবিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যেহেতু আমাকে মাইক দেওয়া হয়েছে, সেই হিসাবে আমাকে কিছু বলতে হবে, তাই বলছি। আমি শারীরিকভাবে মানসিকভাবে খুবই অসুস্থ, তারপরেও আমি কিছু বলছি। সেটা হলো, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। হাসান ভাইয়ের বড় ছেলে সৌরভ হাসান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের সাবেক এমপি শামীম শের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের ইফতার মাহফিলের যিনি আমাদের দাওয়াত করেছেন জনাব ইয়াসিন আলী, বিএনপি হচ্ছে জনগণের দল, আমরা জনগণের সাথে থাকতে চাই, জনগণের মধ্যে থেকে আমরা যে আনন্দটা পাই সেই আনন্দ আমরা কোনো জায়গায় পাই না। অথচ বিগত 15-16টি বছর আমাদেরকে জনগণের মাঝে কাজ করতে দেওয়া হয় নাই। আমরা চাইলেই আপনাদের এইভাবে সাথে নিয়ে আমরা ইফতার করতে পারি নাই। আমাদের হয় জেলে থাকতে হয়েছে অথবা পলাতক থাকতে হয়েছে, হুলিয়া নিয়ে থাকতে হয়েছে। এরকম একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর আজকে বাংলাদেশ একটি পরিবেশ ফিরে এসেছে। আপনাদের মাঝে আমরা আবারও এভাবে একত্রিত হতে পেরে আমরা সত্যি আনন্দিত। আশা করছি আমরা আপনাদের মাঝেই সব সময় যেন থাকতে পারি। বিগত 5 তারিখ মহান আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মহান আল্লাহ
কাছে কৃতজ্ঞতা জানাবো আজকে আমরা। তিনি আমাদের স্বৈরাচারের হাত থেকে মুক্তি দিয়েছেন, অত্যাচারের হাত থেকে মুক্তি দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় যেন কৃতজ্ঞতা জানাতে ভুল না করি। ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে। আমরা জনগণের সাথে থাকি, জনগণের পক্ষে থাকি, বিদেশের দালালি করি না। এটা আমাদের অন্যায়, এটা আমাদের অপরাধ। এই জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলছেন মিডিয়া কু নাকি সন্নিকটে, বিএনপির বিরুদ্ধে নাকি মিডিয়া কু খুব শীঘ্রই হয়ে যাবে। হ্যাঁ, আমরা জানি চেষ্টা চলছে। মিডিয়ার কুর সব রকম চেষ্টাই আপনারা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা লক্ষ্য করছি পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। নানা সংবাদ আপনারা তুলে ধরছেন, ছোট ছোট সংবাদগুলো বড় বড় করে তুলে ধরছেন। আপনাদের উদ্দেশ্যে বলি, মিডিয়া কু কাদের বিরুদ্ধে হয়? যারা মিডিয়ার তৈরি, মিডিয়া যাদের তৈরি করে তাদের বিরুদ্ধেই মিডিয়া কু হয়। বিএনপি কিন্তু মিডিয়ার তৈরি নয়। রাজপথে আমাদের জন্ম, রাজপথে আমরা বড় হয়েছি। আমাদের শিকড় হচ্ছে এদেশের মাটির গভীরে। আমাদের বিরুদ্ধে কি মিডিয়া করবেন? আমরা নিজেরাই তো মিডিয়া। আমাদের বিরুদ্ধে কি মিডিয়া করবেন, মিডিয়া কু করবেন? ভাইরা আমার, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মিডিয়া কু করতে চায়, আপনারা কজন? 5 জন মিলে চেষ্টা করবেন। আমরা যদি চাই 100 জন মিডিয়ার সাংবাদিক ভাইরাই আমাদের পক্ষে দাঁড়াবে। তারা দেখেছে কিভাবে অন্যায় হয়েছে আমাদের উপর বিগত 15-16টি বছর। পরিপূর্ণ সুস্থ করে এদেশে এসে দেশ এবং জাতির খেদমত করে বাণী করে এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দান করে দাও।